হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমরা কি পটলের চুকলা, পটলের ভর্তা খেয়েছো? মানে খেয়েছো হয়তো বা অনেকভাবে, কিন্তু আমি যেভাবে করব সেভাবে কখনো খেয়েছো? যাই হোক, আমি পটলটা কেটে নিয়েছি আর সাথে হচ্ছে আগের দিনের পটলের চুকলাও রেখে দিয়েছিলাম। আর পটলগুলো কিন্তু আমি ছুলি নাই, ওইভাবে শুধু ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে একটু লবণ, হলুদ দেই নাই, এটা হচ্ছে একদম মেখে নিছি। তারপরে হচ্ছে ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। তেল গরম করে হচ্ছে আমি হচ্ছে পটলটা ভেজে নিব। আর একদম লো হিটে ভেজে নিব, কারণ এখানে সিদ্ধ হওয়ার একটু ব্যাপার আছে। আর সাথে হচ্ছে আমি পটলের চুকলাগুলিও দিয়ে দিলাম, সাথে হচ্ছে মানে সিদ্ধ করে ভেজে নিব। আর এই ভর্তা কিন্তু অন্যভাবেও করা যায়, সেটা আমি পরে এক সময় যখন করি তোমাদের দেখাবো। আজকে একটু অন্যভাবে করলাম, তাই হচ্ছে শেয়ার করলাম। আর এজন্য হচ্ছে আমি সুন্দর করে লো হিটে হচ্ছে ভেজে নিতেছি। আর একদম মানে চুকলাগুলাও একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, মানে বেশি ভাজলে আবার বাড়তে কষ্ট হয়। যাই হোক, আমি হচ্ছে একদম আস্তে আস্তে লো হিটে হচ্ছে ভেজে নিলাম। এই তো আমার হচ্ছে ভাজাটা হয়ে যাইতেছে। আর একটু লবণ দিয়ে দিছিলাম যাতে সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়। আর চুকলাটা একটু শক্ত হয়, এজন্য একটু ভাজতে সময় লাগছে। যাই হোক, এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি হচ্ছে সেই ফ্রাই প্যানে হচ্ছে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর হচ্ছে শুকনা মরিচ। এখানে কাঁচা মরিচ দিয়ে করা যেত, আমি হচ্ছে একটু শুকনা মরিচ দিয়ে আজকে করে দেখলাম। মানে মাঝে মাঝে শুকনা মরিচের ভর্তা খেতে ভালোই লাগে। যাই হোক, সব ভাজাভাজি কমপ্লিট। এখন হচ্ছে আমি বাটার কাজে চলে আসলাম। আর এই তো বাটাবাটি হয়ে গেছে। আর পাটায় বেটে ভর্তা কিন্তু এমনিতে অনেক মজা লাগে। আর এই ভর্তাটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবা। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা লাগে। পটলের চুকলা আমার কিন্তু ভীষণ পছন্দ। কে কে পছন্দ করো কমেন্টস করে জানাবা। আল্লাহ হাফেজ।